হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে গুলকান্দা টেলস বলে একটি সিরিজ নিয়ে, যেটা অ্যামাজন প্রাইমে আসার কথা ছিল। এটা বেসিক্যালি একটা ডার্ক কমেডি সিরিজ হওয়ার কথা ছিল। এটা ডিরেক্ট করছিল হচ্ছে রাহি অনিল বার্বে, যে তুম্বাটের ডিরেক্টর ছিল, এবং এটার শো রানার ছিল হচ্ছে রাজন ডিকে। এবার নতুন যে আপডেটটা শোনা যাচ্ছে যে অ্যামাজন প্রাইম কিন্তু এটার উপর একেবারে খুশি নয়, তারা যে ফাইনাল প্রোডাক্টটা দেখেছে এবং তারা এটাকে ক্যান্সেল করে দিতে চাইছে। রাহি অনিল বার্বে 1 বছর ধরে এটা এডিটের ওপর কাজ করেছে, মাল্টিপল কাটস তৈরি করেছে, দেখিয়েছে, তারা স্যাটিসফাইড নয়, তো তারা এটাকে মানে শেলফ করে দিতে চাইছে আর কি। এবং এখনো মেকার্সরা চেষ্টা করছে, মানে রাজন ডিকে চেষ্টা করছে যাতে এডিটে একটা সাবপ্লটকে তারা রিমুভ করতে পারে এবং করে যাতে জিনিসটাকে অ্যামাজনে বিক্রি করা যেতে পারে এবং তারা যাতে নিয়ে আসে, তো সেটা চেষ্টা করছে। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। এটা খুবই খারাপ একটা জিনিস। এবং অন্যদিকে কিন্তু আরেকটা যে রক্ত ব্রহ্মাণ্ড বলে যে কাজটা, যেটা আগের রাহি অনিল বার্বে ডিরেক্ট করছে এবং রাজন ডিকে সেটার সাথেও যুক্ত রয়েছে, সেটার কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো দেখা যাক গুলকান্দা টেলস আলটিমেটলি আসে কিনা প্রাইমে, নাকি এটা পুরোপুরি শেলফ হয়েছে, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে ন্যাচারাল স্টার নানিকে কেন্দ্র করে। তো সে শ্রীকান্ত ওডলার সাথে একটা ছবি করছে, যে ছবিটার নাম হচ্ছে প্যারাডাইস বলে। এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। তো সেই ছবির মধ্যে মোহন বাবু, যিনি তেলেগুর একজন বড় অ্যাক্টর, তিনি এখানে অ্যান্টাগনিস্ট প্লে করতে চলেছেন। এই আপডেটটা উঠে আসছে। তো দেখা যাক তার চরিত্রটা কিরকম হয়। আচ্ছা, এর পরবর্তী আপডেটটা হচ্ছে পুষ্পা 2 কে কেন্দ্র করে। তো পুষ্পা 2 এর ঝামেলা শেষ হচ্ছে না। ডিএসপি এই ছবির বিজিএম করছে না, সে খালি গান করেছে। তার সাথে অলরেডি মেকার্সদের ঝামেলা নিয়ে আমি বলেছি, আপনারা জানেন। এর পরবর্তীতে বিজিএম এর দায়িত্ব গেছিল হচ্ছে থামানের কাছে। এবার থামানের বিজিএম ও মেকার্সদের পছন্দ হচ্ছে না, তো থামানকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। থামান এই ছবির বিজিএম করছে না। লাস্ট হচ্ছে স্যাম সিএস এর কথা বলা হচ্ছে। স্যাম সিএস কে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার স্যাম সিএস বিক্রম বেদা, তারপরে ক্যাদি, এই ছবিগুলোর বিজিএম করেছে। খুবই ভালো একজনে আরডিএক্স বলে ছবিটারও করেছেন বিজিএম। মানে খুবই ভালো একজন মিউজিক ডিরেক্টর, খুব আন্ডার রেটেড। মানে যতটা ভালো কাজ করে ততটা নাম নেই আর কি। মানে অনিরুদ্ধের নাম যেরকম দর্শক জানে, সেরকম স্যাম সিএস এর নাম জানে না। এবার ব্যাপার হচ্ছে কি, স্যাম সিএসকে এতটা পরে দেওয়া হয়েছে, এত বড় একটা ছবি, 3.5 ঘন্টার ছবি, এবং এই ধরনের মাস ছবিতে বিজিএম এর কাজ কতটা ইম্পর্টেন্ট আপনারা প্রত্যেকে জানেন। তো সেখানে দাঁড়িয়ে স্যাম সিএস কিভাবে কমপ্লিট করবে, সেটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার আর কি। এইটুকু টাইমের মধ্যে কি করে স্যাম সিএস কমপ্লিট করে, ভালো বিজিএম ডেলিভার করে, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে এনটিআর এবং প্রশান্ত নীলের ছবি ড্র্যাগনকে কেন্দ্র করে। তো এই ছবি থেকে দুটো আপডেট রয়েছে। এই ছবি শুটিং শুরু হয়ে যাচ্ছে ডিসেম্বর মাস থেকে। তো প্রথম যে শিডিউলটা হায়দ্রাবাদে হবে, সেখানে আমরা যে এনটিআর এর যে চাইল্ড পোর্শনটা আছে সেগুলো শুট হবে, এবং যে চাইল্ড আর্টিস্ট আর কি জুনিয়র এনটিআর এর মানে চাইল্ড পোর্শনটা প্লে করবে, তো তাকে সিলেক্ট করা হয়ে গেছে, তার লুক টেস্টও হয়ে গেছে। তো ডিসেম্বর থেকে তার পোর্শনস গুলো শুরু হবে। জুনিয়র এনটিআর 2025-এ জয়েন করবে। এখন তিনি ওয়ার্ড 2 নিয়ে ব্যস্ত আছেন। আর এছাড়া এই ছবিতে হিরোইন হচ্ছে আমাদের রুক্মিণী বাসন, তাকে সাইন করা হয়েছে। তাকে একটা কন্ট্রাক্ট, একটা এক্সক্লুসিভ কন্ট্রাক্ট সাইন করানো হয়েছে, যে 2026-এর জানুয়ারি অব্দি সে অন্য কোনো ছবি করতে পারবে না। মানে যতদিন ড্র্যাগন রিলিজ করে যাচ্ছে না, ততদিন সে নতুন কোনো ছবি সাইন করতে পারবে না। এবার কোনো ক্যারেক্টারের পার্টিকুলার কোনো লুক বা কিছুর জন্য এটা মেকার্সরা চাইছে কিনা যে সেটাকে যাতে রিভিল না করে, তো তাই জন্য মাইট বি তারা এরকম একটা এক্সক্লুসিভ কন্ট্রাক্টের মধ্যে গেছে। তো দেখা যাক সেটা আলটিমেটলি কি হয়। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে বিজয় সেতুপতিকে কেন্দ্র করে। তো বিজয় সেতুপতি তামিলে খুবই একজন সেলিব্রেটেড ডিরেক্টর যিনি আছেন, যার নাম হচ্ছে মারি সেলভারাজ, যার ভাড়াই ছবিটা রিসেন্টলি বেরিয়েছিল এবং বিশাল বড় হিট হয়েছে। তো বিজয় সেতুপতিকে মারি সেলভারাজ একটা স্ক্রিপ্ট ন্যারেট করেছে এবং বিজয় সেতুপতি পছন্দ হয়েছে। তো খুব শীঘ্রই তাদের কোলাবোরেশন আমরা একসাথে দেখতে পাবো। ডিরেক্টরও অসাধারণ এবং অ্যাক্টর তো বলতে হবে না। তো এদের কোলাবোরেশন দেখার জন্য আমি তো মুখিয়ে রয়েছি। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে দেবের কিশমিশ ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবিটা 29 নভেম্বর হইচইয়ের ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে। তো দেখা যাক এবার এটা রেসপন্স কিরকম হয়। আগে এটা স্টারে একবার দেখানো হয়েছিল, আমি জানি না ডিজনি হটস্টার এটা অ্যাভেলেবল ছিল কিনা সেটা আমি জানি না, বাট স্টারে টেলিভিশন প্রিমিয়ার অনেকদিন আগে, মানে অনেক 1-1.5 বছর আগে হয়ে গেছিল। এবার ওটিটিতে আসছে। এবার ওটিটিতে আসার পরে ডেফিনেটলি আরো অনেক মানুষের দেখবে। তো দেখা যাক ওটিটিতে কিশমিশের রেসপন্স কিরকম থাকে। আপনারা কারা আবার দেখতে চলেছেন ছবিটা, অবশ্যই কমেন্টে লিখে জানান। তো দিস ওয়্যার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।